আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষগুলা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা শুধু প্রশ্ন করেন, মানে এত প্রশ্নের উত্তর কিভাবে দিব? আপনারা তো আপনাদের ভাইয়াকে যখন ভিডিওতে দেখেন না, তখন আপনারা অনেকেই ভাবেন ও হয়তো আমাকে ছেড়ে চলে গিয়েছে, কিংবা ওর সাথে আমার কোনো সমস্যা হয়েছে, মানে এটা তো আপনারা ভাবেন। কিন্তু আপনারা তো অন্য বিষয় ভাবেনই না। আসলে ইদানিং কিছুদিন বলতে অনেক দিন যাবৎ আলিফ ভিডিওতে আসে না। অনেকেই নেক্সটে এসে বলেন যে কী ব্যাপার লতা আপু, আলিফ ভাইয়া কি চলে গেছে তোমাকে ছেড়ে, কিংবা কোথায় আছে? আসলে একটা কথা মনে রাখবেন, ভিডিও এটা হচ্ছে একটা বিনোদন জায়গা। আমার ভালো লাগে বিধায় আমি ভিডিও করি। আর এই ভিডিও করার পিছনে এখন অনেক, বুঝছেন, এখন যার হাতে ফোন আছে সেই ভিডিও করে। তো ইউটিউবার, এই ফেসবুক কোম্পানি আর ইউটিউব কোম্পানি এরা মনে করেন যে হতাশ হয়ে গেছে যে কাকে থুয়ে কাকে এখন নিবে, সবাই ভিডিও করে। তো এই ভিডিওর জগতে তো সারা জীবন চলবে না, সত্যি কথা বলতে। এই জন্য মনে করেন যে যার যার মতো শেষই তো সেই হয়ে গেছে। সবারই একটা কর্মজীবন আছে, তাই না? কর্মজীবন ছাড়া কেউ কি আর বাঁচে? মানে কর্ম করে খাওয়াই লাগবে। সে একা হোক, দুইজন হোক, তিনজন হোক, 10জন থাকলেও কর্ম করতে হবে, একা থাকলেও কর্ম করতে হবে, কর্ম করতেই হবে, বুঝছেন? এই জন্য আপনাদের ভাইয়া আমাদের পাবনা জেলায়, মানে আমার বাড়িতেই থাকে। অনেকেই বিষয় জানেন না, আবার অনেকেই জানেন, অনেকেই টিটকারি মারেন। এই জন্য আমি বিষয়টা সেভাবে এখন বলি না, তবে এখানেই থাকে। তবে আমরা সামনের মাসে হয়তো আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি বেড়াইতে। আমি যাই, মাঝে মধ্যে যাই, তবে বেশি যাওয়া হয় না। আসল কথা হচ্ছে কি, আমি আমার বাড়ি থুয়ে, আপনারা এখন অনেকেই বলবেন যে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি হচ্ছে আপন। হ্যাঁ, এটা সত্যি। কিন্তু আমার বাড়ি থুয়ে আমার কোথাও এক রাত ঘুম ধরে না, বুঝছেন? তো এই জন্য আমি যাই না, এখানেই থাকি। অনেক সমস্যাও আছে এছাড়া, সেটা আমার দিক দিয়ে, ওনাদের দিক দিয়ে না। তো এখন আপনাদের ভাইয়া ভিডিওতে কেন আসে না? ও একটা চাকরি করে, ছোটোখাটো একটা জব করে। জুট মিল চেনেন? মানে ওই যে সালা তৈরি হয়, যে বস্তা চাউলের খুঁটি তৈরি হয়। তো আমাদের পাবনা জেলায় টেবুনিয়া শফিক জুট মিল, অনেকে চিনবে, পাবনা জেলার মধ্যে থেকে যারা ভিডিও দেখবে তারা চিনবে। তো সেখানেও চাকরি করে, কাজ করে। বেতন আছে মোটামুটি, সপ্তাহে পায়। তো মোটামুটি মনে করেন যে 1800, সপ্তাহে 1800, 1700 কিংবা 1500 এরকম আছে। তো যাই হোক, যে কোনো একটা কর্ম করে খাইলেই হয়। তো ওই কর্ম করতে যায়, মনে করেন যে 7 দিন দিনে, 7 দিন রাইতে, 7 দিন নাইট হয় আর 7 দিন দিনে হয়। তো 6টার থেকে 6টা, বুঝছেন? আপনি ধরেন নাইট হলে পরে 6টার সময় যাওয়া লাগে, আবার সকাল 6টায় আসা লাগে। আর দিনের বেলা সকাল 6টায় দেয়, সন্ধ্যা 6টার সময় আসে। তখন তো আর একটা মানুষকে বলা যায় না যে চলেন ভিডিও করি, হ্যান করি। আর শুক্রবার একটু বাইরে থাকলে যত সবার সাথে কর্মটর্ম করে, হেনে হনে যায়, আমি ওইসব নিয়ে বাধা টাধা দিই না। আর বিশেষ করে ও নাচ করতে ভালোবাসে। ওর নাচ যদি মাঝে মধ্যে আমি ফেসবুকে দিই, হাই রে মানুষের আজে বাজে কথা, আপনারা কি কোন? আসলে ও নাচ করতে পছন্দ করে, আমার জন্যই নাচ করতে পারে না। কেননা এই দেশের বাড়িতে থাকলে সব কিছু করা যায়, আর ভিন দেশে এসে থাকলে পরে করা যায় না। সবাই তো সব কিছু পছন্দ করে না, ঠিক আছে? ও নাচ করতে পছন্দ করে, নাচ করার জন্যই যায়, ঠিক আছে? এই জন্য নাচ করে একটু, হয়তো ডান্স একটু বেশি করে করে দেখি। আপনারা অনেকেই বলেন মেয়ের মতো হ্যান ত্যান, এটা ওটা হাবি যাবি, এগুলা বলার তো কোনো মানে হয় না। যদি একটা মানুষ মেয়ের মতনই হয়, তাহলে আপনারা কি কোনো সময় দেখছেন যে একটা মেয়ে আর একটা মেয়ের সাথে ঘুম আসলে পরে কোনো মেয়ের বাচ্চা হয়? কোন? আপনারা যে ওকে এগুলো বলেন, তাহলে ও যদি মেয়েই হতো, তাহলে আমি ওর সাথে 3 বছর হয়ে গেছে, 3 বছর সংসার করার পর আমার হচ্ছে 1 বছর পরে আমার বাচ্চা পেটে আসলো। তাইলে কি ও মেয়ে হলে পরে কেমন করে বাচ্চা আসলো, এটা আপনারা আমাকে বলবেন। আমি মানে এসব বলতে চাই না, কিন্তু আপনারা অনেকেই দেখি ওকে ছোটো করেন। মনে রাখবেন, ও আমার হাজার হলেও
আমার জীবন সঙ্গী। ও আমার সাথে যতদিন থাকবে ততদিন আমার অধিকারেই চলবে, মানে আমি ওকে সাপোর্ট দিব, কারণ ও এখানে থাকে আমার জন্যই থাকে, পাবনা জেলা। আমি ছাড়া তোর কেউ নেই। তাই দয়া করে মানুষকে আজে বাজে কথা বলবেন না, বুঝছেন? এই আজে বাজে কথা বলার জন্য আমি আমার আত্মীয় স্বজনের সাথে ঠিক মতো কথা বলি না, কারণ হিংসা করে। একটা মানুষের সাথে ভালোভাবে চললে পরে হিংসা করে। মানুষ কখনো নাচ করলে মেয়ে হয়ে যায় না, এখন প্রত্যেকটা ছেলেরাই নাচ করে, বুঝছেন? তো অনেক আপুরা আছে এগুলা বলেন, তো আপনাদের আর কি বলবো, বাংলা ভাষায় তো বোঝাইলামই, এখন যদি কোন তো ইংলিশ ভাষা আবার কেমন করে বোঝাবো? আমি তো অত পড়ালেখা করি নেই যে ইংলিশ ভাষা বোঝাবো। যাই হোক, মানুষের জন্য কিছু না করতে পারলেও মানুষকে ছোট করাটা ঠিক না, বুঝছেন? ছোট করাটা ঠিক না। যার যেটা ভালো লাগে সে সেটা করে। এটাতে যদি আপনাদের সমস্যা থাকে তাহলে সমস্যা, কিন্তু একটা মানুষকে ছোট করে কথা বলেন, একটা মানুষের তো খারাপ লাগে, বিশেষ করে আমারই লাগে। যাই হোক, আমার ছেলের বাবা সে, আমার তো খারাপ লাগবেই। আসলে আপনাদের ভাইয়া এখন একটু রাগী টাইপের হয়ে গেছে, এখন কথায় কথায় কথা কাটাকাটি হয় আমার সাথে, তারপরে ভালো আছে। তবে যতদিন আমার সাথে থাকবে আপনারা দয়া করে আপনারা কেউ ওকে বাজে কথা বলবেন না, এটা আমার কাছে খারাপ লাগে। এই যে আপনারা তো অনেক মানুষ দূরের দূরের থেকে বলেন, কিছু মানুষ আছে আমার বাড়ির কাছে জানিয়ে বুঝিয়ে আজে বাজে কথা বলে। আরে এটা বোঝা লাগবে যে আমার একটা সন্তান আছে, হ্যাঁ, আমার ছেলের বয়স 2 বছর পার, 2 বছর 4 মাস চলে। তাহলে বোঝেন 3 বছরের মধ্যে আমার একটা ছেলে হয়েছে। তাহলে আপনারাই কন যে একটা মেয়ে মানুষের মতো মানুষ নাচ করলেই মেয়ে মানুষ হয়? এখনকার মেয়ে মানুষরা কি নাচ করতে পারে কোন? এখন তো ছেলে মানুষরাই নাচ করে। আর ওভাবে একটু নাচ না করলে তো হয় না, বুঝছেন? বিনোদন কাকে বলে? এখন বিনোদনের যুগ, যে যেরকম পারে সেরকম করে বিনোদন করে, এটাতে আজে বাজে কথা বলার কিছু নাই, বুঝছেন? তো নিজের মতো চলেন, আপনারা নিজের মতো থাকেন, আর নিজের মানে মানুষকে যেই জ্ঞানটা দিবেন ওই জ্ঞানটাকে নিজে একটু খাটাবেন, তারপর মানুষকে দিবেন। যারা ভালোবাসে তো তারা ভালোই বাসে। অনেক আপুরা আছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আবার অনেক আপুরা আছে এরকম নেগেটিভ কমেন্ট করতে থাকে, বাজে কমেন্ট করতে থাকে আর কি। আমি তো আপনাদের মতো অত বুঝি না, তারপরে কিছু কিছু কমেন্ট দেখি, আমি রিপ্লাই করি না যদিও বা, তবে মাঝে মধ্যে বলি, কেননা আমি কিছু না বললে ওর কাছে খারাপ লাগে, বিষয়টা মনে হয় যে আমাকে ছোট করে। আসলে আমি ওকে ভিডিওতে আনি না, এই জন্য ভিডিও করতেও চাই না, যে আমি একা একা যা পারি তাই করব, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বললাম স্বামীর বিষয়ে। যাই হোক, একটু সাপোর্ট কাটাই লাগে, যেহেতু সে আমার হাজবেন্ড, তো সে অনেক ভালো, তো তার জন্য দোয়া করবেন, আর বাজে কমেন্ট করা বন্ধ করবেন দয়া করে। আমি বারবারই বলি, আপনারা তো শোনেন না। তো যাই হোক, আপনাদের কাছে যদি ভুল করি বা ভালো না লাগে সেটা জানাবেন, তবে দয়া করে বাজে কমেন্ট করবেন না, এটা খারাপ লাগে। তো সবাই ভালো থাকবেন প্রিয় ভাইয়ারা আপুরা, অন্য সময় কোনো এক ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।